ফাত্তাহু 21 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, ইয়া ফাত্তাহু 21 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। খুবই দামি আমলটি, যখন আপনি আমলটি করে উপকার পাবেন, আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন, আপনার চেয়ে খুশির আর কেউ থাকবে না। প্রিয় ভাই বোনেরা, আপনার দুশ্চিন্তা, হতাশা, পেরেশানি দূর হয়ে যাবে আপনি যখন ফলাফল পাবেন। প্রিয় ভাই বোনেরা, কিভাবে আমলটি করতে হবে সেটি আমি বলে দেবো, তারপরে বলবো আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয়। আমলের শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে উত্তম পোশাক পরিধান করে নির্জন একটি জায়গায় কেবলামুখী হয়ে বসবেন, এমন একটি জায়গায় যে জায়গায় আপনাকে কেউ ডাকাডাকি না করে, বা এমন আপনি করবেন না আমলটা অর্ধেক করেছেন, অর্ধেক করে উঠে অন্য কোনো কাজ করে এসে আবার বাকি অংশটা করেছেন, এভাবে করবেন না। পুরো আমলটি একসাথে আপনি করবেন, একটু সময় নিয়ে আপনি আমলটি শুরু করে দিবেন। সর্বপ্রথম কি করবেন? পবিত্র স্থানে বসে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ, আপনি আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিন, আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে প্রাণ বড় বিশ্বাস নিয়ে বলবেন, দেখবেন কাজ হয়ে যাবে। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপরে আপনি সেই নামটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের নামটি আপনি পাঠ করে দেখুন না কি হয়। আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা বসে থাকেন, বান্দা কখন আমাকে ডাক দিবে, কখন আমাকে স্মরণ করবে, কখন আমার নামের তাসবিহ পাঠ করবে, আমি খুশি হয়ে যাই। দেখবেন দুনিয়াতে যদি আপনি অভিভাবক হয়ে থাকেন, আপনি পিতা, আপনি মাতা, আপনি মামা, আপনি কাকা, এভাবে যদি আপনি হয়ে থাকেন, আপনাকে যখন সম্বোধন করে ডাক দিবে, বাবা বলে, মা বলে, মামা বলে, কাকা বলে, আপনার হৃদয়টা জুড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনও চান বান্দা বেশি বেশি তাকে ডাকুক, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। এই জন্য পবিত্র কোরআনুল কারীমের মধ্যে খুব চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, বান্দা আমার সুন্দর সুন্দর নাম যে রয়েছে তুমি ডাকো, তোমরা ডাকো। ডাকলে কি হবে? সাথে সাথে আমি উত্তর দিই, আমি সাড়া দেই, আমি কাল বিলম্ব করি না। ডাক দিতে তোমার দেরি, উত্তর দিতে আমার মোটেও দেরি হয় না। তাই তাকে ডাকুন, দেখবেন সাথে সাথে আপনি ফলাফল পেয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করে এরপরে নামটি পাঠ করবেন। এই নামটি আপনি যখন পাঠ করবেন, পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে আপনি কবুল করুন, এবং যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতেছি সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলে তারপরে নামটি পাঠ করবেন। নামটি পাঠ করে পরবর্তী কি করবেন? কোন সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছেন বলে দিচ্ছি, আগে নামটি বলে নি। ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। এভাবে যখন পাঠ করে তারপর আপনি আবারও পাঠ করবেন, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। পাঠ করে সব তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। পাঠ করে সবার। প্রিয় ভাই, কতবার এভাবে গুনে গুনে আপনি পাঠ করবেন? 21 বার। শেষে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। তবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে ফু দিবেন দুইটি। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন? আপনি যদি একজন যুবক বা যুবতী হয়ে থাকেন, আপনার বয়স পেরিয়ে যাচ্ছে, দিন দিন আপনার বয়স শেষ হয়ে যাচ্ছে, শেষের দিকে অর্থাৎ বেশি বয়স হয়ে যাচ্ছে, আপনার বিবাহ শাদী হচ্ছে না, বা আপনাকে দেখতে এসে মানুষ পছন্দ করে না, পছন্দ হয় বিয়ে শাদীর সময়সীমা নির্ধারণ হয় আবার ভেঙে যায়, এভাবে হয়, দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন, মানুষ একেবারে বাজে বাজে কমেন্ট করে, মন্তব্য করে, আপনি সেটা শুনে আরো বেশি অস্থির হয়ে পড়ছেন যে কি করব, কোন দিকে আমি যাব, কোন দিক আপনি খুঁজে পাচ্ছেন না, দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন। আর দুশ্চিন্তা করতে হবে না, আপনার দ্রুত সময় বিবাহ শাদী হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো পাত্র পাবেন, ভালো পাত্রী পাবেন, ভালো ছেলে পাবেন, ভালো মেয়ে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আপনার দাম্পত্য জীবনকে সুখময় করে দিবেন যদি আল্লাহ রাব্বুল আলামিনের নামটি আপনি পাঠ করতে পারেন বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।